বুকে কি তাহলে সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি ঝালুজনি অন্তত তাই মনে করছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার স্বৈরশাসক মিত্রদের সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার UP100 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝালুজনি এমন মন্তব্য করেন। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা সাবেক জেনারেল ঝালুজনি বলেন, আমার বিশ্বাস 2024 সালে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সাবেক এই সেনা কর্মকর্তা এমন এক সময়ে এই মন্তব্য করলেন যার মাত্র কয়েকদিন আগে তার দেশ রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে। জবাবে রাশিয়াও বিশ্বের যুদ্ধের ইতিহাসে প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। পাশাপাশি হুমকি দিয়েছে রাশিয়া নিয়মিতই ইউক্রেনে বিভিন্ন ধরনের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত থাকতে পারে। জেনারেল ঝালুজনি বলেন, 2024 সালে ইউক্রেন আর শুধু রাশিয়ার মোকাবেলা করছে না, ইউক্রেনের সামনে এখন উত্তর কোরিয়ার সেনারাও দাঁড়িয়ে আছে। বাস্তবতা মেনে নেওয়া উচিত। ইরানি শাহেদ ড্রোন উন্মুক্তভাবে ইউক্রেনের সাধারণ মানুষ হত্যা করছে, কোনো লজ্জা ছাড়াই। উত্তর কোরিয়া ও চীনের অস্ত্র ইউক্রেনে আঘাত এনেছে। ঝালুজনি ইউক্রেনের মিত্রদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনও এই যুদ্ধে ইতি টানা সম্ভব ইউক্রেনের মাটিতেই, কিন্তু আমাদের মিত্ররা যেন তা বুঝতেই চাইছে না। এটা স্পষ্ট যে ইউক্রেনের শত্রুর সংখ্যা এখন অনেক। ইউক্রেন প্রযুক্তি দিয়ে টিকে থাকবে, কিন্তু একা এই যুদ্ধে জয় পাওয়া কঠিন। গত বছর দ্য ইকোনমিস্টে লেখা একটি নিবন্ধেও ঝালুজনি যুদ্ধ পরিস্থিতিকে প্রথম বিশ্বযুদ্ধের মতো অচল অবস্থার সঙ্গে তুলনা করেন, যা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষুব্ধ করে। জেলেনস্কি গত ফেব্রুয়ারিতে ঝালুজনিকে বরখাস্ত করেন। যুদ্ধ নিয়ে দুজনের ভিন্ন মত এবং ঝালুজনির ক্রমবর্ধমান জনপ্রিয়তা যা তাকে জেলেনস্কির রাজনৈতিক হুমকি হিসেবে দাঁড় করিয়েছিল, যা এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখে। জানুয়ারি 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ প্রতিরোধ ও পাল্টা আঘাতের পরিকল্পনার জন্য প্রশংসিত হন। তবে গত বছরের ব্যর্থ পাল্টা আক্রমণ এই সাফল্য ম্লান করে দেয়। তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেক্সান্দর সিরস্কি, যিনি প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ বলেই পরিচিত।